আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাই ডিয়ার লাভলি স্টুডেন্ট, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো। তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে একটা প্রশ্ন লেখা আছে, ন্যান্ড গেট এবং নর গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়? এটা নিয়ে আজকে আমরা ক্লাস করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তৃতীয় অধ্যায়ের লজিক গেট অংশে সর্বমোট 7টা লজিক গেট সম্পর্কে শিখেছি। কয়টা? 7টা। দেখো কি কি: এন্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট, নর গেট, সরি একটু মিস্টেক হয়েছে, এন্ড গেট, অর গেট, নট গেট, এক্সঅর গেট, এক্স নর গেট। এবং এইখানে যে দুইটা গেট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ন্যান্ড গেট এবং এটা নর গেট। ওকে, তাহলে এই 7টা লজিক গেটের মধ্যে এই দুইটা গেটকে বলা হয় সার্বজনীন গেট। এই দুইটা গেটকে কি বলা হয় প্রিয় শিক্ষার্থীরা? সার্বজনীন গেট বলা হয়। কেন এই দুইটাকে সার্বজনীন গেট বলা হয়, তার এই জিনিসটা বোঝার আগে আমরা এখানে আরেকটা জিনিস একটু ভালো করে বুঝবো। দেখো, এটা ন্যান্ড গেট। ন্যান্ড গেটের কাজ কি? ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করে বিপরীত মান প্রদান করা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা যদি এখানে দুইটা ইনপুট দেই, এ আর বি, ন্যান্ড গেট কি করবে? এটাকে গুণ করে আউটপুট কি প্রদান করবে? এটাকে গুণ করে বিপরীত মান প্রদান করবে। কেন? কারণ এইখানে দুইটা লজিক গেট আছে। একটা আছে হচ্ছে এন্ড গেট, দেখো এই এন্ড গেট, আর একটা আছে যে নট গেট। নট গেটের এই শূন্যটা ইউজ করলে এখানেই হয়ে যাবে। ওকে, তাহলে এন্ড গেটের কাজ কি? গুণ করা। আর নট গেটের কাজ হচ্ছে বিপরীত মান প্রদান করা। এই জন্য কি করে? ন্যান্ড গেট গুণ করে বিপরীত মান প্রদান করে। আচ্ছা, আর নিচে দেখতে পাচ্ছ নর গেট। নর গেটের এখানেও প্রিয় শিক্ষার্থীরা দুইটা লজিক গেট আছে। সো দুইটা লজিক গেট কি কি? একটা আছে অর গেট আর একটা আছে নট গেট। অর গেটের কাজ হচ্ছে যোগ করা, আর নট গেটের কাজ হচ্ছে বিপরীত মান প্রদান করা। এই জন্য ন্যান্ড গেট হচ্ছে গুণ করে বিপরীত মান প্রদান করে, আর নর গেট হচ্ছে যোগ করে বিপরীত মান প্রদান করে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই দুইটাকে সার্বজনীন গেট বলা হয়? এগুলো তোকে সার্বজনীন বলা হইলো না, কেন এই দুইটাকে সার্বজনীন গেট বলা হইলো? এর একটাই কারণ, সেটা হচ্ছে এই ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে বাকি যতগুলো গেট আছে সমস্ত গেটগুলোকে বাস্তবায়ন করা যায়। এই ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে তুমি এন্ড গেটকে, অর গেটকে, নট গেটকে, এক্স অর গেটকে, এক্স নর গেটকে, এই সমস্ত গেটগুলোকে তুমি বাস্তবায়ন করতে পারবা ন্যান্ড এবং নর গেট দ্বারা। ইভেন এমনকি এই ন্যান্ড দ্বারা তুমি নর গেটকেও বাস্তবায়ন করতে পারবা, আবার এই নর গেট দ্বারা ন্যান্ড গেটকেও বাস্তবায়ন করতে পারবা। বিধায় ন্যান্ড গেট এবং নর গেটকে বলা হয় সার্বজনীন গেট। বুঝতে পেরেছো? এক কথায় আমরা এটা বুঝে নিব। কি বুঝে নিব? যে ন্যান্ড গেট এবং নর গেট দ্বারা যেহেতু সমস্ত গেটগুলোকে বাস্তবায়ন করা যায়, এই জন্য ন্যান্ড গেট এবং নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। এখন বাস্তবায়ন জিনিসটা কি? বাস্তবায়নের জন্য আমরা আরেকটা ক্লাস করব বিস্তারিত। ওইখানে আমাদের এই বাস্তবায়নের ক্লাসগুলো আমরা খুব সহজভাবে তোমাদেরকে বোঝাই দিব, কিভাবে ন্যান্ড গেট এবং নট গেট দিয়ে বাকি সমস্ত গেটগুলোকে আমরা বাস্তবায়ন শিখব। এটা পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে শিখাই দিব। প্রিয় শিক্ষার্থীরা, বাস্তবায়নের টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। কেননা তুমি যদি তোমার বোর্ড কোশ্চেন গুলো দেখো 2016 থেকে 2025 সাল পর্যন্ত, ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেনে লজিক গেট থেকে যত ধরনের সৃজনশীল গুলো আসে, প্রতি বছর কোনো না কোনো সৃজনশীলের সাথে বাস্তবায়নটা কম বেশি থাকে। এই জন্য বাস্তবায়নের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই পরবর্তীতে আমরা বাস্তবায়নের কয়েকটা ক্লাস আপলোড দিব এবং খুব সুন্দর, সহজ, সাবলীল ভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব, যেন পরীক্ষাতে যেভাবে বাস্তবায়নটা আসুক না কেন তুমি যেন অ্যান্সার করতে পারো। আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছ কেন ন্যান্ড এবং নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা পরবর্তীতে তোমাদের সমস্যা নিয়ে ক্লাস করবো ইনশাআল্লাহ। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চির পাঠশালার সাথেই থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।